হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আমি তোমাদের সকলের রিমঝিম দিই চলে এসেছি আজকে আবার একটা নতুন অ্যাক্টিংয়ের ভিডিও নিয়ে। লাস্ট কিছুদিন ধরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা টিপস দিয়েছি বা ক্লাস যেটাই বলো না কেন করেছিলাম অ্যাক্টিংয়ের জন্য যে ফেস এক্সপ্রেশনসগুলো হয়, তার মধ্যে আমি আইব্রো পর্যন্ত গেছি। কিন্তু তো আজ হয়তো তোমরা বলবে বা ওয়েট করে থাকবে যে আমি আই নিয়ে মানে চোখ নিয়ে কবে বলবো। কিন্তু আমি ভাবলাম চোখ নিয়ে বলার আগে আজ যদি আমরা একটা মনোলগ করি এবং সেই মনোলগে আমি কখন কোন ডায়লগের মধ্যে তোমাদের মানে তোমরা দেখতে পাবে যে আমার আইব্রোটা কোচকাচ্ছে বা ওপরে উঠছে বা নিচে নামছে বা স্ট্রেট থাকছে নর্মাল থাকছে, এই সব কিছু তোমরা দেখতে পারবে। তো সেরকম একটা মনোলগ আমি করি, মানে একটা সিন আমি তোমাদের সামনে ক্রিয়েট করি। তো তোমরা সেটা দেখো ভালো করে, তারপরে আমরা অন্য কোনো ভিডিওতে আই নিয়ে শুরু করবো, মানে চোখের এক্সপ্রেশনস নিয়ে শুরু করব। আজকে যে মনোলগটা তোমাদের সামনে শেয়ার করে দেখাবো সেটাতে তোমরা বেশি করে আমার আইব্রো দুটো অবজার্ভ করো, ঠিক আছে? তাতে বুঝতে পারবে যে কখন আইব্রোটা কি কাজ করছে। তো দেরি না করে শুরু করা যাক, চলো। তো মনোলগটা শুরু করার আগে তোমাদেরকে একটু সিনটা বুঝিয়ে দিই। খুব কমন একটা সিন, যেমন ধরো আমি একজনের সাথে প্রেম করছি এবং তার আজকে বিয়ে। সে আমার খুব ভালো বন্ধু, তার আজকে বিয়ে এবং আমি ভাবতেই পারিনি যে সে বিয়ের সময়টা, লগ্নের সময়টা সে বিয়ে না করে আমার সামনে এসে দাঁড়াবে। আমি অলরেডি জানি যে সে বিয়ে করে নিচ্ছে, তো আমার মন দুঃখ কষ্ট নিয়ে একটা ভরা সময়। সেই সময় হঠাৎ করে আমি তাকে দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়িয়ে আছে। এই সিনটা আমি তোমাদের সামনে এখন করে দেখাবো। তোমরা শুধু দেখো, আমি যখন অভিনয়টা করব তখন আমি টোটালটা দিয়ে অভিনয় করবো, মানে আমার মুখের এক্সপ্রেশনস, হাত ফাত সব কিছুতে যেটুকু আমাদের ক্যামেরার মধ্যে এখন আসছে তোমরা দেখতে পাবে, বসে বসে যতটুকু করা যায়। কিন্তু তোমরা বেশি করে অবজার্ভ করবে কিন্তু আইব্রোটা, আবারও বলছি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে অনেকটা। তো চলো শুরু করা যাক। তুই তুই এখানে কি করছিস? আজকে তো তোর বিয়ে। লগ্নের টাইম হয়ে গেছে, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস মানে? কি রে বল। আমি তো ভেবেছিলাম আমি আর তোকে কখনো দেখতে পাবো না। তুই হাসছিস? হাসছিস কেন বল? আমি কষ্ট পাচ্ছি আর তুই হাসছিস? কি বললি? তুই এই বিয়ে করছিস না? সত্যি সত্যি তুই এই বিয়ে করছিস না? বল বনি, চুপ করে থাকিস না, বল। দেখলি বনি, তোকে বলেছিলাম না আমার ভালোবাসা অত ঠুনকো নয়, আমার ভালোবাসা তো কমজোর নয়। আজ তোকে তোর বিয়ের পিড়ি থেকে আমার ভালোবাসা আজকে এখানে টেনে নিয়ে এসছে। আমার সামনে এসে তুই দাঁড়িয়েছিস। এখন শুধু খেলা আমার এই হাতে। তোকে আমি ছাড়বো না। আমার
পাওয়া কষ্টের প্রত্যেকটা হিসেব তোকে দিতে হবে, তোকে দিতে হবে, মানে আমি তোকে ছাড়বো না। সো কেমন লাগলো বাবা? চোখ দিয়ে আমার জল এমনি বেরিয়ে যায়, দেখেছো তো? সামান্য একটু ইমোশন, তাতে আমার চোখ দিয়ে জলমল বেরিয়ে যায়। এনিওয়েজ, সবার কাছে সরি চাইছি, কারণ আমি যখন ডায়লগগুলো বলছিলাম হয়তো আমার পাখির আওয়াজ আসছিল, ডাকছিল। সো ওটার জন্য একটু সরি চেয়ে নিলাম। বাট কেমন লাগলো বলো। আর তোমরা প্লিজ এই যে আমার ভিডিও যেটুকু আমি মনোলগ করলাম, এই মনোলগের তোমরা বারবার দেখো, এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ডায়লগে আমি কখন পুরোটা আইব্রোটা মানে কোচকাচ্ছি, কখন স্ট্রেট করছি, কখন ওপরে তুলছি, এগুলো ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে। আর নিজেরা অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে ছোট কোনো, আমি তো অনেক বড় মনোলগ বলে ফেললাম, তোমরা আরও ছোট কোনো 2-3 লাইনে কিছু লিখে ওটা প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? যেমন আমি একবার বলে দিই, যখন আমি তাকে দেখলাম যে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি অবাক হলাম। অবাক হওয়ার সময় মানে হালকা মানে জিজ্ঞাসা চিহ্ন, তার সাথে একটা অবাক হওয়া, সেই এক্সপ্রেশন কিন্তু আমার আইব্রোর মধ্যে আমি রেখেছিলাম। তারপরে ওকে প্রশ্ন করলাম কি ব্যাপার, তো তখন প্রশ্নের সময়ও কিন্তু সবসময় আইব্রোটা এরকম আমার কুচকেই রয়েছে। দেন যখন আমি শুনলাম যে ও আমার লগ্ন ছেড়ে উঠে চলে এসছে আমার কাছে, তখন আমি যেটা করলাম যে একটু মানে আইব্রোটা স্ট্রেচ হয়ে গেল, হওয়ার পরে একটুখানি মুখে একটু হাসি, মানে মুখে হাসি না, ভেতর থেকে হাসিটা আসে, যে মনে মনে যে হাসিটা, তুই চলে এলি, যে একটা আনন্দ পাওয়া কথা। তারপরেও বিশ্বাস হচ্ছে না, আবার ওকে জিজ্ঞাসা করছি সত্যি ব্যাপারটা। দেন যখন শুনলাম ফাইনালি হ্যাঁ এসছে, তখন কিন্তু যে মানে নিজের মন থেকে একটা যে ভেতর থেকে একটা যে জেদ চলে এসেছিল, বা যে কষ্ট পাচ্ছিলাম, সেইখান থেকে নিজের মনের মধ্যে একটা কষ্ট পাচ্ছিলাম যে আমি হারিয়ে ফেলাম আমার ভালোবাসাকে, সেখান থেকে যখন দেখলাম যে সে আমার কাছে চলে এসছে আবার বিয়ের লগ্নের সময়, তো কোথা থেকে ভেতর থেকে না একটা মানে নিজের প্রতি একটা অহংকার আসছে, একটা জেতার মানে জিতে গেছে এরকম একটা ব্যাপার আসছে। তো সেইখান থেকে কিন্তু আমার হাসিটা এলো যে দেখ আমার ভালোবাসা কতটা জোর, ভালোবাসার কতটা জোর, যে তোকে এখানে টেনে নিয়ে এসছে, তুই বিয়ে করতে পারলি না, এই যে ব্যাপারটা। তারপরে কি হলো, তারপরে যখন তাকে পেয়ে গেলাম বা বুঝতে পারলাম যে সত্যি সে চলে এসছে, তারপরে কি করলো ক্যারেক্টারটা, যে এই বনিকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে একটা রাগ ছিল, তো যে বিয়ে হয়ে যাচ্ছে, এটা কষ্ট পাচ্ছিল, সেই যে প্রত্যেকটা কষ্টের হিসেব সে কিন্তু বললো তোর কাছ থেকে আমি নেবো, তোকে আমি ছাড়বো না। তো এই হচ্ছে পুরো সিনটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কখন ডায়লগের মধ্যে আমি পুরোটা মানে কাজ করেছে, আইব্রো আমার কাজ করেছে। তোমাদের কিন্তু আজকে শুধু মানে আইব্রোটা কোথায় কোথায় কাজ করছে এটাই তোমরা দেখো ভালো করে এবং প্র্যাকটিস করো। আর একটা জিনিস, যখন যখন আমি মাঝে মাঝে কিছু কিছু জিনিস একটু অন্যরকম দিয়েছি, যেমন যখন এসে দাঁড়ালো বনি, তখন আমি ওর পা থেকে মাথা অবধি দেখলাম, কারণ সে বিয়ের বস্ত্র পরেই এসেছিলো, বিয়ের পোশাকেই এসেছিলো। তারপরে আমি এরম করে দেখলাম, মানে দেখলাম তার সাথে কেউ আছে নাকি। এইগুলো হচ্ছে তুমি তোমার মন থেকে এইগুলো আরও এক্সট্রা কিছু মানে সিনটাকে আরও ফুটিয়ে তোলার জন্য বা বোঝানোর জন্য এগুলো করা, এগুলো হয়তো তোমাকে স্ক্রিপ্টে দেবো না। ওকে, বোঝা গেল? তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো। আর কীরকম লাগছে আমাকে ডেফিনেটলি বলো। আচ্ছা, আমার বেশ আবার নতুন নতুন 2-3 জন সাবস্ক্রাইবার হয়েছো, তাদেরকে লটস অফ লাভ। আশা করি তোমাদের ভালো লাগছে, তার জন্যই সাবস্ক্রাইব করছো। এভাবে আস্তে আস্তে আমার বন্ধুরা বাড়ুক, আমার ফ্যামিলি বাড়ুক। অ্যাক্টিং প্রচণ্ড ভালোবাসি। হয়তো বলবো তুমি অভিনয় করছো না এখন কোথাও, সত্যি কথা বলতে আমরা না প্রত্যেকটা দিন লড়াই করছি ভালো কাজ পাওয়ার জন্য, ভালো ক্যারেক্টার পাওয়ার জন্য। সব অনেক রকম প্রবলেম থাকে, তো সেই প্রবলেমগুলো কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাচ্ছি। জানি না সেই প্রবলেমগুলো সবটা কাটিয়ে কবে কাজে নামবো সেটা আমি সিরিয়াসলি জানি না, বাট বাড়িতেই যে চর্চা করছি তোমাদের সাথে, এটা আমার কাছে জাস্ট মানে কি বলবো একটা অমূল্য সময়। কিন্তু ভেবো না যখন আমি সত্যি আবার কাজ শুরু করব, ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে, যখন কাজ শুরু করবো তখন এইটা বন্ধ করে দেবো, একদমই নয়। এই অভিনয়ের চর্চা আমার এই চ্যানেলে কন্টিনিউ হতে থাকবে। এরপরে আমি আমার সিরিয়াল করেছি বা সিনেমা করেছি, সেই সবও কিছু ডায়লগ তোমাদের সামনে আমি করে দেখাবো। তোমরাও কিছু যদি তোমাদের ডায়লগ থাকে বা তোমাদের যদি কোনো সিন ইচ্ছে হয় আমাকে দিও, আমি সেটাও অ্যাক্টিং করে দেখাবো, ঠিক আছে? তো চলো আজকে সবাইকে বলছি টাটা, অনেক বড় হয়ে গেল।
লটস অফ লাভ। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে। অবশ্যই প্রত্যেক মঙ্গলবারে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আমি দেখা করবো। লটস অফ লাভ, সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে অ্যাক্টিং করো।